দর্শক, বিভিন্ন মেডিকেলের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চিকিৎসকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে? ধন্যবাদ সোহাগ আপনাকে। আগের ঘন্টায় কিন্তু আমাদের সহকর্মীরা জানানোর চেষ্টা করেছে। আমি চট্টগ্রাম মেডিকেল বলতে যে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভাগীয় পর্যায়ে যারা বসবাস করে বিভিন্ন জায়গায়, বিভাগের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে, তারা যেহেতু কম খরচের মধ্যে সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল এখানে ছুটে আসে। দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখছি চিকিৎসা সেবা কিন্তু তেমন হচ্ছে না। তবে যেহেতু ইন্টার্ন ডাক্তারদের চিকিৎসা সেবা থেকে তারা বিরত রয়েছে, তাদের আন্দোলন এখনো পর্যন্ত অব্যাহত আছে। তার কারণে যারা ভর্তি আছে তাদের কিন্তু আমরা দেখছি কিছুটা এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নতুন করে কাউকে কোনো ভর্তি করা হচ্ছে না। এখানে অনেক রুগীর স্বজনরা অপেক্ষা করছেন। এই যে শিশুটিকে নিয়ে এসেছেন, তো শিশুটির সমস্যা, তাকেও কিন্তু এখন ভর্তি করাতে এসেছে, কিন্তু ভর্তি করতে পারছে না। তার কারণে চট্টগ্রাম মেডিকেল থেকে কিন্তু তারা বিভিন্ন মেডিকেলে যাওয়ার জন্য চাচ্ছে। আর্থিক অবস্থা এত ভালো না, তার কারণে তারা উন্নত চিকিৎসার জন্য কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতেও যেতে পারছে না। আমি একটু জানতে চাচ্ছি, বাচ্চার কি অবস্থা? মেডিকেলে ভর্তি হয়নি? না, নিচ্ছে না। আমরা বাচ্চার অবস্থা সিরিয়াস, নিচ্ছে না। মা শিশু থেকে এখানে ট্রান্সফার করছে আমাদেরকে, কোথাও ভর্তি নিচ্ছে না। ওইখান থেকে রিলিজ করে আমাদেরকে এখান দিচ্ছে। আমরা টাকার জন্য হাঁটতে জন্য এখানে আসছি। ভর্তি নিচ্ছে না। আমরা প্রথমে গিয়েছিলাম আগ্রা মানসিক হাসপাতালে, ওখানে সেম একই কথা বলতেছে যে আমরা কোনো ভর্তি নিচ্ছি না। ওরা রুগী সে দেখতে যেতেছে না। ওরা বলেছে আমরা পারবো না, আমাদের উপর থেকে মানা করা আছে, ডাক্তাররা কেউ ইয়েতে নাই, ওয়ার্ডে নাই, আপনারা বাইরে দেখেন। আমাদের এটা বলে আমাদের ওখান থেকে বের করে দিচ্ছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারের সিয়ামের কাছে। লাইভ মাতি আগে তুই আমাদের সামনে